নমস্কার, এই ভিডিওটিতে আপনারা নিউ এসএসজির সেভিং ডিটেলস ট্যাবটি সম্পর্কে জানবেন। আমরা ট্যাবটিতে এসে গেছি। এখানে প্রথমে বলেছে মিটিং ফ্রিকোয়েন্সি। আমরা ড্রপ ডাউন থেকে অপশানগুলো সিলেক্ট করে নিব। উইকলি আমরা সিলেক্ট করে নিলাম। মিটিং ডেতে যে ডেটই হবে সেই ডেটই আপনারা সিলেক্ট করে নেবেন। কম্পালসারি সেভিংস ফ্রিকোয়েন্সি, এটা যদি উইকলি হয় তাহলে উইকলি সিলেক্ট করবেন, মান্থলি হলে মান্থলি সিলেক্ট করবেন। এখানে আমরা উইকলি সিলেক্ট করে নিচ্ছি। কম্পালসারি সেভিং অ্যামাউন্ট পার মেম্বার, অর্থাৎ এসএসজি প্রত্যেকটা মেম্বার এখানে কত টাকা করে জমায়, উইকলি কত জমাচ্ছে এবং যদি মান্থলি জমিয়ে থাকে সেটা কত টাকা জমাচ্ছে সেটা কিন্তু এখানে অ্যামাউন্টটি টাইপ করে দিতে হবে। এরপর বলেছে কম্পালসারি সেভিংস ইন্টারেস্ট রেট। এবার এটা কিন্তু জিরোই হবে, কারণ আমরা কিন্তু ইন্টারেস্ট রেট ধার্য করি লোনের ক্ষেত্রে। এটা যেহেতু কম্পালসারি সেভিং অ্যামাউন্ট, সেজন্য কিন্তু এখানে কোনো ইন্টারেস্ট রেট ধরা হবে না, তার জন্য এই কিন্তু জিরো হবে। এরপর অপশন বলেছে ভলেন্টারি সেভিং। যদি এসএসজি কম্পালসারি সেভিংস বাদে অন্য কোনো সেভিংস করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি কোনো ভলেন্টারি সেভিংস যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অপশনটিতে নো করে দিতে হবে। এরপর সেভ করে আমরা নেক্সট ট্যাবে চলে যাব। নেক্সট ট্যাব অ্যাড্রেস। এরপর বলেছে পিনকোড। এবার পিনকোডটি কিন্তু অর্থাৎ এসএসজি যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসে যে পিনকোডটি সেটি টাইপ করে দিতে হবে। এরপর বলেছে অ্যাড্রেসটি কিন্তু বসিয়ে দিতে হবে। অ্যাড্রেস অর্থাৎ এসএসজির যে অ্যাড্রেসটি আছে ভিলেজ বা লেনের কোনো যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু টাইপ করে দিতে হবে এই ক্ষেত্রে। তো আমরা এখানে টাইপ করে দিচ্ছি। এরপর বলেছে গ্রাম পঞ্চায়েত কিন্তু আমরা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেব। এখানে ড্রপডাউন থেকে যে গ্রাম পঞ্চায়েতটি আছে সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। ভিলেজটাও সেম সিলেক্ট করে নিতে হবে ড্রপডাউন বক্স থেকে। এরপর কিন্তু আমরা এই পেজটিকে সেভ করে নেক্সট পেজে চলে যাব। এরপর মোর ডিটেলস অপশানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আইডেন্টিফিকেশন অফ দি বুককিপার। এখানে তিনটি অপশান আছে, ইয়েস ইন্টারনাল, ইয়েস এক্সটার্নাল, নো। অর্থাৎ যদি ইয়েস ইন্টারনাল কখন হবে, যখন এসএসজিরই যদি কোনো মেম্বার বুককিপার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইয়েস ইন্টারনাল করব। এক্ষেত্রে দেখুন আমরা ইয়েস ইন্টারনাল করেছি কিন্তু বুককিপারের নেম কিন্তু আসছে না, কেননা আমরা এখনও কিন্তু মেম্বার এন্ট্রি করিনি। আমরা যখন মেম্বারটা কমপ্লিট করব তখন কিন্তু এখান থেকে কিন্তু মেম্বারের নামটি আমরা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে পারবো। ধন্যবাদ।